নমস্কার প্রিয় দর্শক বন্ধু, 2010 থেকে এখন পর্যন্ত যে সকল ওবিসি কার্ড হয়েছে সেই সকল কার্ডগুলি বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এখন প্রশ্ন আসছে যে সকল পরিবার 2010-এর আগে ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদের ছেলে মেয়েদের সার্টিফিকেট কি অবৈধ, বা যে কেসটি ছিল যে বামফ্রন্ট সরকার ও তৃণমূল সরকার 2010 থেকে নিয়ম বহির্ভূতভাবে যে জাতিগুলিকে ওবিসি অন্তর্ভুক্ত করেছে সেই জাতিগুলি কোনগুলি, বা কোন কোন জাতিগুলি এই তালিকা থেকে বা ওবিসি তালিকা থেকে বাদ যেতে পারে, এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের বেল আইকন প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আসুন আমরা যেটি আলোচনা করব, যে বামফ্রন্ট সরকার 2010-এ নিয়ম বহির্ভূতভাবে জাতিকে ওবিসিভুক্ত করেছিল এবং সেই টেন্ডেন্সি তৃণমূল সরকারও বজায় রেখে চলছিল, যার ফলে সেখানে সেই লিস্টে দেখা গেল সেখানে 90% মুসলিম, যেগুলির যে আদার ব্যাকওয়ার্ড যে ক্লাসের যে নিয়ম সেই নিয়ম না মেনে করা হয়েছে। তার ফলে সেখানে কেস হয় এবং কেসে দেখা যায় যে সত্যিকারে কোনো নিয়ম না মেনে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের নিয়ম বহির্ভূত বা তাদের কোনো পারমিশন না নিয়ে সেখানে করা হয়, সেখানে কোনো বিল বা সেখানে কোনো বিলের ডিবেট রাখা হয়নি, যার ফলে হাইকোর্টে কেসটি জয়ী হয়। তাহলে আমরা দেখব যে কোন কোন জাতিগুলিকে 2010-এর পরে বামফ্রন্ট এবং তৃণমূল সরকার অ্যাড করেছে এবং কোন কোন জাতিগুলি সেখান থেকে বাদ যেতে পারে, সেগুলো আলোচনা করব। তাহলে আসুন দেখুন আমরা তালিকা দেখব। 2010-এর পর থেকে যে ওবিসি তালিকা, সেই ওবিসি তালিকায় মোট 180টি জাতি আছে, যেখানে 2010-এর পরে আপনার 67 থেকে 180 পর্যন্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 66টি জাতি আগে ছিল, 2010-এর পরে বাকি জাতি এড করে 180 পর্যন্ত করা হয়েছে। এখানে দেখুন 5/3/2010 সেখানে এখানে আবার স্টার মার্ক দেওয়া আছে, সেখানে বুঝে নিতে হবে স্টার মার্ক বলতে এখানে মুসলিমদের বোঝানো হয়েছে। তাহলে 5/3/2010 দেখুন এখানে চাস্তি, বেলদা মুসলিম, খোটা মুসলিম, মুসলিম সর্দার, নাকারি মুসলিম, মালাদার মুসলিম, দুকরে, বানসি মুসলিম, আবদাল মুসলিম, খান মুসলিম, টুটিয়া মুসলিম। দেখুন এখানে 2010-এর পরে যেগুলো করা হয়েছে, গায়েন মুসলিম, ভাটিয়া মুসলিম, মিডল মল্লিক, মুসলিম খানান্দার, মুসলিম লস্কর, বৌদ্ধ মুসলিম, মুসলিম জামাদার, মুসলিম ছুতর মিস্ত্রি, মুসলিম ব্যাপারী মুসলিম, মুসলিম পেঞ্চি, বাগ্গি মুসলিম, ধাত্রী ধাই মুসলিম, গারামি মুসলিম, ধরকন মুসলিম, গোলদার মুসলিম, হলসানা মুসলিম, কোয়েল মুসলিম, নাইয়া মুসলিম, শিকারি মুসলিম, আদালদার মুসলিম, আখান মুসলিম, বাঘ মুসলিম, চাপরাসি মুসলিম, এখানে ছুরিহার, দপ্তরি মুসলিম, দেওয়ান মুসলিম, দবক মুসলিম, গাজী মুসলিম, খান মুসলিম, সাধুক খান মুসলিম। তারপর দেখুন 12তে শেখ, তারপর দেখুন এখানে আপনার 2014-তে বাইন মুসলিম, বাইয়া মুসলিম, বহর মুসলিম, গেরিয়া মুসলিম, হাটি মুসলিম, জটুয়া মুসলিম, খঙ্কর মুসলিম, পাহাড় মুসলিম, রপ্তন মুসলিম, বারাদি মুসলিম, দালাল মুসলিম, হোসেন গোয়ালা মুসলিম, খালাসি মুসলিম, কিচ্ছি মুসলিম, মুফতি মুসলিম,
ইরাকি, কালওয়ার, আট্টা মুসলিম, খালসামা, সারালা মুসলিম, বাগানি মুসলিম, দেখুন 2015 বাগানি মুসলিম, বান্দারি মুসলিম, হাওয়াইকার মুসলিম, খাট্টা মুসলিম, মাদু মুসলিম, সাহানা মুসলিম, কাজী মুসলিম, খটাল মুসলিম, গুরুং, হাজারি মুসলিম, লাইক মুসলিম, খাস, সিকান্দার মুসলিম, চৌধুরী মুসলিম, বৈরাগী, দেখুন 180 পর্যন্ত আপনার 2022 পর্যন্ত অ্যাড করা হয়েছে, যার ফলে কেস হয় এবং সেই কেসে দেখা যায় যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে কোনো অনুমতি ছাড়া, বিধানসভায় বিল ছাড়া নিজের ইচ্ছা মতো এই জাতিগুলিকে ঢোকানো হয়েছে। এখন প্রশ্ন আসছে যে কোন কোন জাতিগুলি এই তালিকা থেকে বাদ যেতে পারে। আসল যারা কিন্তু 2010-এর আগে যে সকল জাতিগুলি ওবিসি তালিকায় ঢুকেছে তাদের পরিবারের ছেলেগুলির কোনো অসুবিধা হবে না, কিন্তু 2010-এর পরে যেগুলি ঢুকেছে সেই জাতিগুলি আবার ওবিসি যে বোর্ড আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে বিধানসভায় বিল পাস করে কোনগুলি যোগ্য কোনগুলি যোগ্য সেগুলি বিচার বিশ্লেষণ করে সেগুলি আবার রেকটিফিকেশন হবে। অতএব 2010-এর পরে যে সকল জাতিগুলি ঢুকেছে তাদের ম্যাক্সিমামেই বাদ হওয়ার সম্ভাবনা। এই সকল তথ্যগুলি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।